সো বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটা ব্লগিং সেটআপ কিভাবে আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন এবং এই ব্লগিং সেটআপটা সেটআপ করার জন্য আপনার কি কি পারচেজ করতে হবে এবং সেটার পারচেজ করতে গেলে আপনার একটা ফুললি একটা ব্লগিং সেটআপ আপনি কমপ্লিট করতে গেলে আপনার কি পরিমাণ খরচ হতে পারে আমরা সেই ধারণাটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে এখনই ফলো দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটাকেও কন্টিনিউ করবেন। তো আমরা আজকের যে ব্লগিং সেটআপটা আমরা এখানে নিয়ে এসেছি সেটা GoPro 10 হিরো GoPro 10 আমরা এটা নিয়ে আমরা একটা ব্লগিং সেটআপ রেডি করব এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে এই সেটআপটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে কি কি পারচেজ করতে হবে এবং কত পরিমাণে আপনাদের অ্যামাউন্ট লাগতে পারে। সো এটা হচ্ছে GoPro 10 এর একটা, আপনারা যখন পারচেজ করবেন এরকম একটি বক্সের ভিতর পেয়ে যাবেন। আমরা যখন বক্সটাকে আমরা আনবক্স করব তখন এর ভিতরে আমরা GoPro 10টাকে পেয়ে যাব। সো আমরা GoPro 10টা যদি আমরা এখান থেকে বের করি, সো দেখতে পাচ্ছেন এই যে GoPro 10। সো এই GoPro 10 দিয়ে কিন্তু আমরা আমাদের আজকের ব্লগিং সেটআপটাকে রেডি করব। সো GoPro 10 সবাই মোটামুটি কম বেশি চেনেন এবং সব ব্লগারেরই একটা স্বপ্ন থাকে যে তারা একটা GoPro কিনবেন এবং GoPro দিয়ে তার ব্লগিং যে শখটা আছে সেই ব্লগিং শখটাকে তারা মিটাবেন। সো আমরা আজকে সেই যারা GoProর স্বপ্ন দেখেন যে GoPro কিনবেন, তারা ব্লগিং করবেন এবং এই GoPro দিয়ে তাদের ব্লগিংটাকে স্টার্ট করার জন্য কি কি দরকার পড়ে এবং কি পরিমাণ খরচ হয় তারা আজকের ভিডিওতে ফুললি ধারণা একটা পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা। সো GoPro আমরা এখানে GoProটাকে আমরা আনবক্স করলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে একটা অপশন, এখানে কিন্তু ব্যাটারিটাকে ইনসার্ট করতে হবে। সো ইনসার্ট করার জন্য আপনারা এটাকে প্রেস করে ধরে একটু উপর দিকে টান দিবেন, টান দেওয়ার পরে দেখবেন যে এটা আনলক হয়ে যাবে। সো আপনি যখন ওয়াটারপ্রুফ নিচে মানে পানি নিচে ব্যবহার করবেন তখন এটাকে ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবেন, দিয়ে তারপরে আপনি আপনার এই GoPro 10টা দিয়ে কিন্তু আপনি পানি নিচের ভিডিওগুলোকেও ধারণ করতে পারবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। সো এটা গেল GoPro। এরপরে লাগছে আমাদের কি একটা উলানজি কেস। সো উলানজি কেস এটা আমাদের অবশ্যই পারচেজ করতে হবে। সো GoProর সাথে আপনারা একটা GoPro ব্যাটারি পেয়ে যাবেন। সো GoPro ব্যাটারি পেয়ে যাবেন। সো এটার আপনার ক্লিয়ার ভয়েসের জন্য আপনাদেরকে একটা 3.5 mm একটা অডিও অ্যাডাপ্টার পারচেজ করতে হবে। সো সেটার প্রাইসও আপনাদেরকে জানিয়ে দিব। তো এরপরে আপনাদেরকে একটা স্টিক কিনতে হবে, সেলফি স্টিক কিনতে হবে। সো এটার সাহায্যে আপনি আপনার GoProটাকে এই যে কেসটা আছে এই কেসটাকে আপনি এখানে মাউন্ট করে আপনার ব্লগিং ভিডিওগুলোকে আপনি খুব সুন্দরভাবে আপনি শ্যুট করতে পারবেন। আর যারা মোটর ব্লগিং করবেন তাদের জন্য কিন্তু এই চেইন মাউন্টটা কিনতে হবে। সো আমি দুইটা আপনাদের সাথে শেয়ার করলাম, যারা মোটর ব্লগিং করবেন তাদেরকে এই চেইন মাউন্টটা কিনতে হবে, আর যারা আপনার ট্রাভেল ব্লগ করবেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কমফোর্টেবল এই সেলফি স্টিকটা অবশ্যই মাস্ট বি আপনাদেরকে কিনতে হবে, তাহলে আপনার ভিডিওটা অনেক স্মুথ হবে এবং আপনি ভিডিও ধারণ করে খুবই আরামদায়ক বোধ করবেন। সো এরপরে আসি, আপনি যখন লং ট্যুরে যাবেন ব্লগিং ভিডিও করার জন্য তখন কিন্তু আপনার এক্সট্রা ব্যাটারি দরকার হবে। সো এক্সট্রা ব্যাটারির জন্য আমরা এখানে টেলিসিনের আমরা এই প্যাকেজটাকে নিয়ে নিয়েছি। এখানে আপনি দুইটা ব্যাটারি এক্সট্রা পারচেজ করে নেবেন। সো সেই ব্যাটারি এবং এই যে চার্জিং হাবটা আছে এটা আপনাকে পারচেজ করতে হবে মাস্ট বি অবশ্যই। সো আপনি একসাথে এই তিনটা ব্যাটারিকে কিন্তু এই চার্জিং হাবের সাহায্যে কিন্তু আপনি খুব সহজে আপনার ব্যাটারিগুলোকে আপনি চার্জ করে নিতে পারছেন। ধরুন আপনি একটা ব্যাটারি দিয়ে আপনি আপনার GoPro-এ লাগিয়ে আপনি ভিডিও করতে গেলেন আর দুইটা আপনি চার্জে বসিয়ে দিলেন, এই দুটো চার্জ হতে থাকলো। সো অবশ্যই আপনাদেরকে যারা লং ট্যুর ব্লগিং করতে চান তাদেরকে কিন্তু এইটা কিনতেই হবে মাস্ট বি। আপনি কিন্তু একটা ব্যাটারি দিয়ে আপনার ব্লগিং যে ট্যুর আছে ট্যুর ভিডিওগুলো কিন্তু আপনি কমপ্লিট করে আসতে পারবেন না। তো মাস্ট বি অবশ্যই আপনাদেরকে তিনটা ব্যাটারি অবশ্যই ক্রয় করতে হবে। সো এরপরে আসি, যারা ট্যুর ব্লগিং করবেন তারা একদম নয়েজ ফ্রি সাউন্ড রেকর্ডিংয়ের জন্য এই MM1 মাইক্রোফোনটা অবশ্যই আপনাদেরকে কিন্তু পারচেজ করতে হবে। সো এইটা আপনার পারচেজ যখন করবেন তখন এর সাথে একটা এই যে আপনার এটা হোল্ড করার জন্য একটা কিট পাবেন। তারপরে আপনার হচ্ছে গিয়ে আপনার স্মার্টফোনের জন্য একটা, ক্যামেরার জন্য একটা আপনারা এই যে এখানে কনভার্টার পেয়ে যাচ্ছেন। সো এটার প্রাইস আমরা আপডেট প্রাইসটা জানিয়ে দিব। সো এইগুলো আপনারা পেয়ে যাবেন। হেলমেটের জন্য আপনারা যখন বক্সের ভিতরে দেখেন এটা আপনার GoProটাকে আপনারা মাউন্ট করার জন্য একটা কিট পেয়ে যাচ্ছেন। তারপরে আপনার এখানে একটা অডিও আর একটা অডিও সাউন্ডের জন্য আপনার মাইক্রোফোনের জন্য আরও একটা কিট পেয়ে যাচ্ছেন। তো আরও একটা টুলস পেয়ে যাবেন। তারপরে আপনার এক্সট্রা আরও একটা অডিও অ্যাডাপ্টার টুলস পেয়ে যাবেন। সো আপনারা এগুলো
অ্যাক্সেসরিজ আপনারা অল ইনক্লুড এই বক্সের ভিতরে পেয়ে যাবেন। সো এবার আসে আমরা এগুলোকে কীভাবে সেট আপ করবো, সেই সেট আপটা করে নিই। দেন তারপরে আমি একদম লাস্টে সম্পূর্ণ কোনটা কত আপনার খরচ হবে সেই খরচের লিস্টটা দিয়ে দিব। সো আমরা আগে ব্লগিং সেট আপটা আমরা রেডি করি। সো আমরা অলরেডি এটাকে খুলে নিয়েছি। সো খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে উলানজি কেসটা নিয়েছি, এই কেসটা মাস্ট বি কিন্তু আপনাদেরকে লাগবে। এবং কেসটা কেনার সময় অবশ্যই যারা ট্যুর ব্লগিং করবেন, যারা এইভাবে হ্যান্ডলি ধরে ব্লগিং করতে চান এবং এই MM1 মাইক্রোফোনটা ইউজ করবেন কিংবা আপনার ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করবেন, তাদের অবশ্যই এই যখন আপনারা উলানজি কেসটা কিনবেন তখন এই যে এই উপরের যে টুলসটা দেখতে পাচ্ছেন এটা মাস্ট বি অবশ্যই আছে কিনা এটা আপনারা লক্ষ্য করবেন। কারণ এখানে কিন্তু আমাদের মাইক্রোফোনটাকে আমাদেরকে হোল্ড করতে হবে, যেভাবে হোল্ড করতে হবে আমি একে একে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা ফার্স্টে কি করব, আমাদের যে ব্যাটারিটাকে আছে আমরা সেই ব্যাটারিটাকে আমরা এখানে ইনসার্ট করব বা এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে দেন আমরা আমাদের যে উলানজি কেস আছে, কেসের উপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্ন দিয়ে বা দেখানো আছে যে আপনারা কিভাবে এটাকে আনবক্স করবেন। সো জাস্ট এই তীরটাকে আপনি যদি এভাবে একটু সামনের দিকে টেনে ধরেন, দেন এটাকে খুলে গেল। তারপরে আমরা কি করব, এখন এটাকে আমরা এই যে এভাবে আমরা এখানে হোল্ড করে দিব। সো তার আগে এখানে সাইডে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে, এখানেও এটাকে তীর এই যে এই চিহ্ন এখানে আরও চিহ্ন দেওয়া আছে, তীর দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে আপনারা কোন সাইডে এটাকে টান দিবেন। সো এখানে এই সাইডে টান দিয়ে এটাকে জাস্ট আপনারা আনলক করে নেবেন। আনলক করার পরে কিন্তু আপনার গোপ্রোটাকে সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাটাচড হয়ে গেল। তারপর এটাকে আবারও চাপ দিয়ে এইভাবে এটাকে অ্যাটাচড করে দিবেন। তারপরে এটাকেও আপনি এভাবে সেমভাবে এই যে এটাকে টেনে ধরে আপনি অ্যাটাচড করে দিবেন। আমাদের কিন্তু এই যে উলানজি যে কেসটা ছিল, কেসে কিন্তু আমাদের গোপ্রো 10টা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। সো সেট হওয়ার পর এবার কি করতে হবে যে আমাদের অডিও অ্যাডাপ্টারটা লাগাতে হবে। এই অডিও অ্যাডাপ্টারটা যদি আপনি ইউজ করেন তাহলে সবচেয়ে ভালো আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন। সো এটা আমাদেরকে এই যে এই মাথাটা দেখতে পাচ্ছেন, এটা এই সাইডের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। সো আমরা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। সো আমরা ওকে ঢুকিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দরভাবে এই যে এই কভারের ভিতরে এটাকে এইভাবে সেট করে দিতে হবে। দেন এই যে আপনার যে কনভার্টারটা দেখতে পাচ্ছেন এখানে যে লাগানোর এখানে লাগানোর যে সাউন্ডের যে অপশনটা আছে, এখানে জাস্ট আপনারা এটাকে লাগিয়ে দিবেন। সো লাগিয়ে দেওয়ার পরে এই যে আমরা লাগিয়ে দিলাম, এটা কিন্তু এখানে সেট হয়ে গেল। সো এরপরে আমরা কি করব, সো এই যে আমরা একটা সেলফি স্টিক নিয়েছিলাম, সো আমরা এটাকে এখন এই স্ক্রুটাকে আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে জাস্ট এটাকে এখানে সেট করে আমরা জাস্ট স্ক্রুটাকে এখন টাইট দিয়ে দিব। সো আমাদের লাগানো কমপ্লিট। দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি হ্যান্ডলি ধরতে পাচ্ছি এবং এটার দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আমার ব্লগিংয়ের ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুবই আরামদায়ক হবে এবং আমি খুব স্মুথলি এবং খুবই কমফর্টলি আমি কিন্তু আমার ভিডিওগুলোকে আমি শ্যুট করতে পারবো। সো এবার আসি আমরা আমাদের মাইক্রোফোনটাকে কিভাবে সেট করব। সো মাইক্রোফোনটাকে সেট করার জন্য মাইক্রোফোনের সাথে যে এই যে মাউন্টটা দেওয়া হয়েছে, জাস্ট এটাকে এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি এটাকে সেট করবেন। দেন তারপর এই যে এখানে চাকাটা আছে, এই চাকাটাকে আপনি ঘুরে এটাকে ভালো করে টাইট দিয়ে দিবেন। সো আমাদের টাইট দেওয়া হয়ে গেল। তারপরে আমরা এই যে আমাদের মাইক্রোফোনটাকে আমরা এখানে জাস্ট হোল্ড করে দিব। জাস্ট এখানে দিয়ে একটু চাপ দিবেন, এই যে হোল্ড হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে সেট হয়ে গেল। সো এরপরে আমরা কি করব, এই যে এখানে আমরা এই কেবলটাকে কিন্তু আমরা ইউজ করব। এটাকে জাস্ট আপনি পিছনে বা MM1 এর পিছনে আপনি এখানে লাগিয়ে দিবেন আর এটাকে লাগিয়ে দিবেন এই যে 3.5 mm যে আমরা অডিও অ্যাডাপ্টারটা নিয়েছি, এইটাই কিন্তু সবচেয়ে এক্সপেন্সিভ। মানে ক্যামেরা তো একটা মূল্য আছে, তার থেকে এই অডিও অ্যাডাপ্টারের মূল্যটা কিন্তু অনেক অনেক বেশি। সো আমাদের ক্লিয়ার ভয়েসের জন্য এটা কিন্তু অবশ্যই পারচেজ করতে হবে। সো এইবার আমরা এটাকে এখানে হোল্ড করে দিব। সো আমাদের কিন্তু মোটামুটি সেট আপ রেডি। আর আপনারা যারা ব্লগিং বা মোটর ব্লগিং করবেন তারা একটা এই যে M1 মাইক্রোফোনটা নিয়ে নেবেন। তো আপনারা এটা হেলমেটে সেট করে নেবেন। হেলমেটে সেট করে নিয়ে আপনারা আপনাদের ব্লগিং ভিডিওগুলো আপনারা শ্যুট করতে পারেন। সো এই যে আমাদের কমপ্লিট সব মোটামুটি। সো আমরা এখন কি করব, সো আমরা এখন আমাদের ক্যামেরাটাকে আমরা যদি অন করি, অন করার জন্য এখানে পাশেই দেখতে পাচ্ছেন, এই যে পাশে দেখতে পাচ্ছেন জাস্ট পাওয়ার বাটনটা আছে, জাস্ট পাওয়ার বাটনটা একবার প্রেস করবেন। একবার প্রেস করলেই আপনার দেখবেন যে এই যে দেখেন গোপ্রোটা কিন্তু এই যে GoPro 10 কিন্তু এখানে অন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে GoPro অন হয়ে গেল। সো এই যে আমাদের GoPro পুরোপুরি রেডি।
সো আপনারা এভাবে আপনাদের ব্লগিং সেটআপটা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্লগিং সেটআপটা ছিল এটা মোটামুটি কত সুন্দরভাবে সেট হয়ে গেল এবং একটা আউটলুক কত সুন্দর হয়েছে। এবং এইভাবেই কিন্তু যারা ট্রাভেল ব্লগ করে, ট্রাভেল ব্লগ ভিডিও করে, তারা কিন্তু এইভাবে তাদের সেটআপগুলোকে রেডি করে। আর আমরা এখানে যে সেলফি স্টিকটাকে নিয়েছি, এটাকে সেলফি স্টিকই বলে, আপনারা এটা বিডি শপে পেয়ে যাবেন। সো এখানে আমরা যে সেলফি স্টিকটা নিয়েছি এটার আরেকটা সুবিধা আছে, আপনি জাস্ট এটাকে যদি একটু এভাবে মুড়িয়ে ঘোরান তাহলে এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে আপনি এটাকে আরও বড় করতে পারবেন। বড় করে কি করতে পারবেন, আপনি এভাবে আপনার ভিডিওগুলোকে আরও স্মুথলি শ্যুট করতে পারবেন, আরও ওয়াইডলি আপনি আপনার ভিডিওগুলোকে ধারণ করতে পারবেন। তো এই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এটা পারচেস করবেন। আবারও এটাকে আমরা যদি একটু উল্টা দিকে ঘুরাই তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে। আর এটার ভিডিও শ্যুট করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এই যে একটা অপশন আছে, জাস্ট এখানে প্রেস করলে আমাদের ভিডিওটা কিন্তু শ্যুট হওয়া শুরু হয়ে যাবে। সো আমরা এই GoPro 10 নিয়ে ভিডিওর ধারণ, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর ভয়েস কোয়ালিটি সেটা নিয়ে আমরা বিস্তারিত অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা সেই ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো এই GoProর সকল সেটিংস এবং সকল ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, মানে যত প্রকারের সেটিংস আছে কিংবা এর যে ফাংশনগুলো আছে সেটা নিয়ে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে এটা নিয়ে যে কিভাবে আপনারা ব্লগিং সেটআপটা করবেন। সো সেই বিষয়ে এবার এখানে আসি আমরা যে কোনটার কি ধরনের আপনার খরচ পড়তে পারে সেই বিষয়ে আমরা আরেকটা বিষয় বাদ গিয়েছে। সো এই যে আপনাদেরকে কিন্তু একটা 128 জিবি আমি এখানে একটা মেমোরি কার্ড নিয়েছি। সো এই মেমোরি কার্ডটা আপনারা জাস্ট এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা আপনারা খুলবেন, খোলার পরে জাস্ট এটা চেপে এটা টান দিবেন। টান দেওয়ার পরে এখানে এই যে ভিতরে ব্যাটারি যেখানে আমরা সেট করেছি এখানে কর্নারে দেখতে পারবেন যে মেমোরি লাগানোর অপশনটা আছে। জাস্ট এই মেমোরিটাকে আপনারা এখানে লাগিয়ে দিবেন। সো আপনাদের কাজ কিন্তু ফুললি কমপ্লিট। আমি মেমোরিটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। সো আমি এখন লাগিয়ে দিচ্ছি মেমোরিটা। সো আমাদের মেমোরিটা লাগানো কমপ্লিট। আমরা এটাকে আবারও লাগিয়ে দিলাম। তারপরে আমাদের M1 যে অডিও অ্যাডাপ্টারটা ছিল সেটাও এখানে আমরা সেট করে দিলাম। সো এবার আসি প্রাইজের ক্ষেত্রে যদি আসি তাহলে এখানে GoPro 10 এর কথা আমি যেটা বললাম এটা আপনার 42,950 টাকা বর্তমানে প্রাইস চলছে। আর এখানে যে অডিও অ্যাডাপ্টারটা লাগবে আপনাদেরকে, এটার বর্তমান প্রাইস চলছে 6,490 টাকা। দেখেন আমি কিন্তু ভিডিওর ভিতরে বলেছিলাম যে ক্যামেরার থেকে কিন্তু এই অডিও অ্যাডাপ্টারের প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ এর GoPro সিরিজ যারা চালান তারা সবাই জানেন এবং এই GoPro মানে চালাতে গেলে মাস্ট বি আপনাকে কিন্তু এই অডিও অ্যাডাপ্টারটা আপনার লাগবেই। সো এটা খরচটা আপনাকে মেনে নিতে হবে। সো এর সাথে যে আমি 128 জিবি একটা মেমোরি কার্ড নিয়েছি, এই মেমোরি কার্ডটার প্রাইস হচ্ছে 1150 টাকা। এর সাথে যে আমরা এই যে টেলিসনের যে ব্যাটারি চার্জিং কিটটা নিয়েছি এবং সাথে দুইটা ব্যাটারি আছে, সেটার প্রাইসটা আমরা এখানে পেয়েছি আপনার 5100 টাকা। এবং উলানজি যে কেসটা আমরা এখানে নিয়েছি এটা 1450 টাকা আপনার পারচেস করতে হবে, 1450 টাকা খরচ হবে। এবং বয়া M1 মাইক্রোফোনটার আমি প্রাইস ইতিমধ্যে আপনাদেরকে বলেছি 1800 টাকা নিবে, আপনারা বিডি শপ থেকে নিতে পারেন, তাদের ওখানে অফার প্রাইস চলছে এবং ওখানে আপনারা অরিজিনাল যে বয়া M1 মাইক্রোফোনটা আছে সেটা পেয়ে যাবেন। আপনারা অন্য কোথা থেকেও নিলে কিন্তু আপনারা 1000 কিংবা 900-800 পেয়ে যাবেন, কিন্তু সেটা অরিজিনাল না, সেটা কপি M1 মাইক্রোফোন হবে বয়ার। অবশ্যই আপনারা সেটা পারচেস করবেন না, আপনারা বিডি শপ থেকে এটা পারচেস করেন। এটার সাউন্ড এবং নয়েজ ক্যান্সেলেশনটা অসাধারণ হবে এবং আপনারা অরিজিনাল বয়া M1 মাইক্রোফোনটা আপনারা পেয়ে যাবেন। সো এরপরে আমাদের সেলফি স্টিকটা নিয়েছে আপনার 350 টাকা, এটাও আপনারা বিডি শপে পেয়ে যাবেন। সো আপনার বিডি শপ থেকে মাত্র 350 টাকা এই সেলফি স্টিকটাকে আপনারা পারচেস করতে পাচ্ছেন। এরপরে এই যে আমাদের যে GoProটা, এই GoProটার উপরে আমরা কিন্তু এই যে তিনটা সাইড আমাদের যে স্ক্রিন আছে এই স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছি। আমরা কেন লাগিয়েছি, আমাদের কখনো যদি GoPro আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই স্ক্রিন প্রোটেক্টরটা আমাদের GoPro স্ক্রিনটাকে কিন্তু প্রোটেক্ট করবে। সো অবশ্যই মাস্ট বি আপনারা GoPro যখন পারচেস করবেন এই স্ক্রিন প্রোটেক্টর আপনারা লাগিয়ে নেবেন। এই স্ক্রিন প্রোটেক্টর তিনটার দাম ধরে পেয়েছি আমরা 178 টাকা। সো এই ছিল আমাদের ফুললি যে ব্লগিং সেটআপ, সেই সেটআপের আমাদের খরচ। আর যদি আপনারা মোটর ব্লগিং করতে চান তাহলে এই যে আপনার এই হেলমেট মাউন্টটা কিনে নেবেন। এই হেলমেট মাউন্ট কিটটার দাম আপনার প্রাইস পড়বে 300 থেকে 350 টাকা মেবি এরকম। আর হচ্ছে আপনার বয়া M1 মাইক্রোফোন এটা 1000, 1100, 1200 এরকম পড়বে আপনার অরিজিনালটা।
সো এভাবে আপনারা আপনাদের ব্লগিং সেটআপটা রেডি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর রীতিমতো যেটা বলে থাকি, যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন সবার আগে, তাহলে আপনি আমাদের নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।